নববর্ষ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদি তাঁতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ের রামখাটলা মনোহরপুর থেকে রাজগঞ্জ সড়কের দুপাশে রয়েছে অনেকগুলো খাদি তাঁতের দোকান। এছাড়া জেলার চান্দিনা উপজেলায় রয়েছে বেশ কিছু খাদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হাতে বোনা খাদির পাঞ্জাবি। এছাড়া ব্লক বাটিকের থ্রি পিস, ফতুয়া, শাড়ি সমান তালে বেচাকেনা চলছে। বিক্রেতারা বলছেন, নববর্ষের বিষয় তো রয়েছেই, গরমে খাদি কাপড়ের প্রতি ক্রেতাদের চাহিদা বেড়েছে। আর ক্রেতারা বলছেন, খাদি কাপড় সুতি এবং আরামদায়ক, আর দাম হাতের নাগালে, তাই মানুষের পছন্দ এই কাপড়গুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, খাদি দোকানগুলোতে নববর্ষের ঠিক আগের দিন ভিড় কেমন দেখছেন জানাবেন, বেচাকেনা কেমন চলছে, আর কোন পণ্যগুলো বেশি বিক্রি হচ্ছে? মূলত হচ্ছে এই খাদি একটি আন্দোলনের প্রতীক, এবং সেই সাথে খাদি কিন্তু হচ্ছে কুমিল্লার সবচেয়ে আরামদায়ক এবং বাঙালি ঐতিহ্যের প্রতীক। উপচে পড়া ভিড় কুমিল্লার নগরের যে দোকানগুলো খাদি পল্লীগুলোতে, এবং খাদির রয়েছে একটি ইতিহাস। 1921 সালে যখন বিদেশি পণ্য বর্জন ডাক দেন মহাত্মা গান্ধী, সেই সময়ে কিন্তু খাদির প্রসার ঘটে কুমিল্লা এবং চান্দিনায়। কিন্তু খাদির পল্লীগুলোতে এসেছিলেন মহাত্মা গান্ধী, এবং 1923 থেকে 27 সাল পর্যন্ত মহাত্মা গান্ধী অভয় আশ্রমে কিন্তু এসেছিলেন। এই খাদি পণ্য অত্যন্ত আরামদায়ক এবং রুচিশীল, এই জন্যে কিন্তু খাদি স্বাচ্ছন্দ্যে মানুষ কিন্তু গ্রহণ করছে। তা আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, এই যে খাদি দেখছেন কেমন, এবং তিনি কুমিল্লার ইতিহাসবিদ অধ্যাপক আহসান কবির, এই যে খাদির ইতিহাস বা খাদিটা কেন মানুষ নিচ্ছে, খাদি উপচে পড়া ভিড়টা কেন? দেখেন, প্রথমত খাদি ব্যবহারে আরামদায়ক। এর চাইতে বড় কথা হচ্ছে, আমার দৃষ্টিতে খাদি শুধু একটি পোশাকই নয়, খাদি হচ্ছে আমার দেশপ্রেমের এবং আমার যেই ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটি প্রতীক। কারণ এই খাদি হচ্ছে আমার দেশপ্রেমের একটি অনন্য দলিল। তো আমি খাদিকে শুধুমাত্র একটি পোশাক হিসেবেই গণ্য করি না, আমি খাদিকে আমাদের যেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের যে স্বদেশপ্রেমের একটি দলিল হিসেবেই বিবেচনা করি। আসলে দেশের বিদেশি পণ্য বর্জনের ডাক চলছে, ইসরায়েল এবং গাজার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু দেশীয় পণ্য গ্রহণের একটি হিড়িক লেগেছে কুমিল্লায়, এবং সেই জন্যে নিজের হাতে বুননের যে কাজটি, চান্দিনা এবং কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে যে নিজের হাতে বোনার যে কাজটি মধ্য দিয়ে যে কাপড়টি তৈরি হয়, সেটি হচ্ছে খাদি। এবং খাদি অত্যন্ত আরামদায়ক বিধায় খাদি এবার নববর্ষের একটি আন্দোলন এবং স্বদেশি পণ্য হিসেবে আরামদায়ক হিসেবে মানুষ কিন্তু গ্রহণ করছে, এবং খাদির জন্য তার জন্য উপচে পড়া ভিড়। এবং খাদি শুধুমাত্র পাঞ্জাবি নয়, আর নারীদের বাটিক, থ্রি পিস এবং অন্যান্য শাড়ি এবং বিছানার চাদর পর্যন্ত খাদি থেকে অত্যন্ত, যেমন খাদির দামের দিক দিয়েও কিন্তু খাদি অত্যন্ত সস্তা, 100 থেকে শুরু করে 200 থেকে 300 টাকায়, এবং খাদি এর বিস্তার ঘটে। এবং এই খাদির স্বদেশি পণ্য গ্রহণের দিক দিয়ে খাদি একটি অনন্য দিক। এবং খাদি আমরা যেখানে পাইকারি বিক্রেতা করছেন, আমি যদি জানি তার কাছ থেকে, এই যে খাদি পণ্যটি পাইকারি কেমন বিক্রি হচ্ছে নববর্ষে? ভালো, এটা কখনো কম হওয়ার কথা না। এটা ডে বাই ডে মানুষের চাহিদা তৈরি করতে পারছি বলেই এটা প্রত্যেক সময়ে এটা চাহিদা বেড়ে যায়, কারণ এটা নির্ভর করে তার চাহিদার উপর। আমরা চাহিদাটা তৈরি করি সেভাবেই, তাই চাহিদাটা ওইভাবে তৈরি করতে পারছি বলেই এটা প্রত্যেক। এনামুল, আপনার মাধ্যমে আমরা বিক্রেতার বক্তব্য শুনছিলাম যে চাহিদা বাড়লে তার তখন দামেরও একটা হাতের নাগালের মধ্যে আসে এবং আরামদায়ক হয়, কাপড়টি সবার পছন্দ, যেটি জানাচ্ছিলেন আপনি। খবর রাখতে থাকুন। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে সহকর্মী কাজী এনামুল হক।